গায়ে দেখছি। আর আমরা আছি কিন্তু রাধাকুণ্ডতে। ভীষণ ভালো লাগে, খুব আনন্দ হয়। সারাদিন একদম কীর্তন গান এসব দিয়ে সবসময় আনন্দে মেতে থাকি। আর এমনিতেও যখন এখানেও থাকি, বিনোদনও দেখি। আর এখানে রাধাকুণ্ডে স্নান করেছি, খুবই একটা স্নান আর কি। তো এখানে স্নান করে মনটা খুবই ভালো লাগে। তো এখন আমরা বৃন্দাবনে উঠেছে আবার যাচ্ছি, দেখতে পারি। তোমরা সবাই সাথে থেকো। আমরা এখন এসে পৌঁছলাম প্রভু জগৎবন্ধুর মন্দির, যেটা নাকি আমার মা বাবা দীক্ষিত, আমার ছেলে বৌমা দীক্ষিত, আমার দাদা ভাই সবাই এই গুরুদেবের দীক্ষিত। তো এখন এই জগৎবন্ধুর আশ্রমে আসলাম। জগৎবন্ধু মন্দির দর্শন করে নিলাম আমরা। দর্শন করে এখন আমরা বাসে উঠেছি। বাসে করে যাব হলো বৃন্দাবনে ইস্কন মন্দিরে। তো ইস্কন মন্দিরটা দেখি। এমনি তো অন্য জায়গায় ইস্কন দেখেছি, মায়াপুরে দেখেছি। তো এখানে দেখি ইস্কন মন্দিরটা, আমার সঙ্গে তোমরাও দেখো। ইস্কন মন্দির ঘুরে নিয়েছি, ওখানে প্রসাদও পেয়েছি। এখন চলে যাচ্ছি আরও এক অন্য মন্দিরে, যেখানে স্বয়ং ভগবানের চরণ আছে। চরণ পাহাড়ি মন্দিরের দিকে যাচ্ছি, আরও কিছু কিছু আছে। তাহলে তোমরা সবাই আমার সাথে থেকে আমি যা যা দেখছি তোমরাও সেটা দর্শন করো। এটা হচ্ছে বৃন্দাকুণ্ড। বৃন্দাকুণ্ড এইদিকে বৃন্দা দেবীর মন্দির। পরিবেশটা খুব সুন্দর, গাছপালা আছে, হাওয়া বাতাস আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো দাঁড়াও। বৃন্দাকুণ্ড।
এখানে এসে বৃন্দা দেবীর মন্দির দর্শন করলাম আর বৃন্দা কুণ্ড দেখলাম। আর এখন চরণ পাহাড়ি মন্দিরে চলে এসেছি। চরণ পাহাড়ি বৃন্দাবন মন্দিরে এখনো চরণ পাহাড়ি বৃন্দাবন। এখানে একটু গাছের নিচে বসে আছি। और आज का वीडियो भगवान श्री कृष्ण के चरण की यहाँ पे बने हुए এই যে চরণ গঙ্গা কুণ্ড, বুঝি চরণ গঙ্গা কুণ্ড। এই যে এখানে একটা জায়গা একটু লম্বা করে তোমাদের দেখাচ্ছি। এই যে এই জায়গাটার নিচে ভগবানের চরণের ছাপ আছে, তাই এটাকে চরণ পাহাড়ি মন্দির বলা হয়। আর আমরা এখানে একটু বিশ্রামও করলাম। পাবন সরোবর পাবন সরোবর চরণ পাহাড়ি মন্দির সবই দর্শন করলাম। চরণ পাহাড়ি বৃন্দাবন মন্দির দর্শন করে নিয়েছি। এখন আরও অন্য জায়গায় যাচ্ছি। আমরা অটোওয়ালাকে একসঙ্গে ভাড়া করে নিয়েছি, উনি আমাদের ঘুরে ঘুরে মন্দিরগুলো দেখাচ্ছেন। এখন নিয়ে যাবে অন্য আরও মন্দিরে, তোমরাও সাথে থাকো। দেখি কোন মন্দিরে যাচ্ছি, সেখানে গিয়ে মন্দিরও দেখাবো, তোমরাও সাথে থাকো। ठीक है, और जिस गेट से जाओगे ना, चलो आगे चलो। हो गया हो गया। আমরা চলে এসেছি নন্দ ভবনে। এখানে একটু পাহাড়ের উপরে সিঁড়ি দিয়ে আসার রাস্তা আছে, তাছাড়া গাড়ি দিয়েও আসারও ব্যবস্থা আছে। তো আমরা গাড়িতে এসেছি, যেহেতু অনেক সিঁড়ি আছে। আর এই যেতে যেতে রাস্তার দুপাশে অনেক দোকানও আছে, অনেক জিনিসের দোকান আছে, নানান রকমের জিনিস, তুলসীর মালা, ব্যাগ, আর লাড্ডু গোপালও আছে। তো এখানে জিনিসগুলো কিন্তু সস্তায় পাওয়া যায়, আমিও কিছু কিছু জিনিস কিনেছি। তো এটা হচ্ছে নন্দ ভবনে চলে এসেছি, গোকুল যেটাকে বলে, সে গোকুলে চলে এসেছি। আর এখানটায় ভিতরটা ভিডিও করা মানা আছে, তাই বাইরের দিক থেকেই তোমাদের দেখাচ্ছি। প্রচণ্ড ভিড় ছিল। তো এই যে এটা হচ্ছে নন্দ ভবন।
প্রেম সরোবর এখানে। প্রেম সরোবর দেখালাম তোমাদের। এখন আমরা চলে এসেছি ইমলিতলা। ইমলিতলারও একটি মাহাত্ম্য আছে। এই ইমলিতলা এখানের মানে গাছের তেঁতুল কখনো পাকে না। এই হচ্ছে তেঁতুল গাছ, কত যুগ যুগ বছর আগের পুরানো, এত বছর আগের এই তেঁতুল গাছ। এইখানের বৃন্দাবনের তেঁতুল কখনো পাকে না। এই জায়গাটাকে ইমলিতলা বলে। চারদিক তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। ভীষণ ভালো লেগেছে এই ইমলিতলায় এসে। এখন এসেছি বংশীবট, যে গাছের বসে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন। তো এই জায়গাটাকে বংশীবট বলে। এই যে গাছটা, এই গাছটাতে বসে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন। এই গাছের কান লাগালে বাঁশির আওয়াজ শুনতে পাওয়া যায়। এই বংশীবট নামে এই জায়গাটা উল্লেখ করা হয়েছে, বংশীবট বলে প্রসিদ্ধ। এই যে গাছটা বিশাল বড় গাছ, অনেক যুগ যুগ বছর আগের গাছ। এখনো দেখো গাছটা কত সুন্দরভাবে আছে। তো আজকে ঘুরে ঘুরে এই মন্দিরগুলোই দেখলাম। এদিকে আমরা বর্ষানার সাইডে এসেছিলাম, বর্ষানা তো এর আগে এসেছিলাম। তো আরও যে সব মন্দিরগুলো দেখা হয়েছিল না, তাই এইদিকে এসে এই যে বাকিগুলো দেখলাম। অটোওয়ালাই আমাদের যেগুলো যেগুলো ঘুরে ঘুরে দেখিয়েছে এগুলোই দেখেছি। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই রাখছি। আমরা এই মন্দির ঘুরে চলে যাচ্ছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। পরের দিন দেখি আরও কোন কোন জায়গা আমরা দর্শন করছি বৃন্দাবনে ঘুরে ঘুরে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এখানে রাখছি, টাটা, বাই বাই।